তো আজকে আমাদের সিক্স সেমিস্টার ডিপ্লোমা থার্ড ইয়ারের সিক্স সেমিস্টারে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের এক্সামিনেশন ছিল। সেই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনের সলিউশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির রয়েছে। এখানে আমি এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো অর্থাৎ গ্রুপ এ এমসিকিউ টাইপ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ভেরি শর্ট টাইপ অ্যান্সার যেটা রয়েছিল 1 মার্কসে, এগুলো ডিসকাস করব। তো তোমরা যারা অ্যান্সার করেছো তোমরা এটার থেকে কিছুটা ধারণা করতে পারবে যে তোমাদের কোনগুলো ঠিক হলো ভুল হলো এবং তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবে। তো চলো ফার্স্টে দেখে নেই। প্রথমে যেটা ছিল গ্রুপ এর 1 হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন, তোমাদের 10টা অ্যান্সার করতে বলেছিল। তো এক এক করে আমি অ্যান্সারগুলো দেখে নেই যে কোনগুলো অ্যান্সার হতে পারে। তো কোশ্চেন নাম্বার 1-এ যেটা ছিল 1-এর 1, হুইচ অফ দ্য ফলোইং কজ ডিক্রিজ ইন পার ক্যাপিটা কনজামশন বা ডিমান্ড, ওয়াটার ডিমান্ড ডিক্রিজ করবে। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নিই। গুড কোয়ালিটি যদি গুড হয় তাহলে আমরা কনজামশন বেড়ে যায়। বেটার স্ট্যান্ডার্ড লিভিং অফ পিপল, তাহলে এটা তো কনজামশন বাড়ে লিভিং স্ট্যান্ডার্ড বেশি হলে। হটার ক্লাইমেট, আমরা জানি গরমকালে ওয়াটার কনজামশন বেশি হয়। ঠিক আছে, তাহলে এখানে ডিক্রিজ, অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। ইউজ অফ মিটারিং সিস্টেম থাকলে ইলেকট্রিসিটি যেরকম আমরা কম ইউজ করি বিল বাঁচানোর জন্য, এখানে ঠিক সেরকম মিটারিং সিস্টেম থাকলে কনজামশনটাও কম হয়। নেক্সট 2 নম্বরে কি বলেছিল, ইফ দ্য এভারেজ ডেইলি কনজামশন অফ আ সিটি ইজ 10,000 মিটার কিউব, দ্য ম্যাক্সিমাম ডেইলি কনজামশন অন পিক আওয়ারলি ডিমান্ড। ম্যাক্সিমাম ডেইলি কনজামশন বের করতে বলেছে অন পিক আওয়ারলি ডিমান্ড। এটা আমরা জানি যে 2.7 একটা ফ্যাক্টর হয়, সেটাতে ইন্টু করতে হয়। তাহলে আমার 10,000 যেটা আছে 10 একক দশক শতক হাজার অযুত লাখ অর্থাৎ 1 লাখ রয়েছে, সরি, এটার সাথে ইন্টু 2.7 করলে যেটা অ্যান্সার আসবে সেটা এটা হয় হচ্ছে এইটা 2,70,000। ঠিক আছে, ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে পিক ফ্যাক্টরটা হচ্ছে 2.7। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 3, গ্রাউন্ড ওয়াটার ইজ ইউজুয়ালি ফ্রি ফ্রম গ্রাউন্ড ওয়াটার। তো সাসপেন্ডেড সলিড গ্রাউন্ড ওয়াটারে থাকে না, ঠিক আছে, ডিজলভ থাকে। তো সাসপেন্ডেড সলিডের থেকে ফ্রি হয়। ঠিক আছে, নেক্সট 4 কি বলেছে, অ্যালকালিনিটি ইন ওয়াটার ইজ এক্সপ্রেস অ্যাজ মিলিগ্রাম পার লিটার ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট। অ্যালকালিনিটি বা হার্ডনেস যেটাই হোক না কেন আমরা প্রকাশ করি SCaCO3 হিসাবে প্রকাশ করা হতো। তো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 4, টার্বিডিটি ইজ মেজার্ড বাই NTU হবে, যেটা বলে নেফ্লোমিটার টার্বিডিটি ইউনিট। TC হচ্ছে থ্রেশহোল্ড কালার ইউনিট, এটা হচ্ছে কালারটাকে মেজার করে। ঠিক আছে, টন হচ্ছে থ্রেশহোল্ড অর্ডার নাম্বার, এটা হচ্ছে অর্ডারটাকে মেজার করে। ঠিক আছে, তাহলে NTU হবে। নেক্সট 6, ইফ দ্য টোটাল হার্ডনেস অফ ওয়াটার ইজ গ্রেটার দ্যান ইটস টোটাল অ্যালকালিনিটি, দ্য কার্বনেট হার্ডনেস। আমরা জানি যে কার্বনেট হার্ডনেস হয় হচ্ছে লেস অফ টোটাল হার্ডনেস অ্যান্ড অ্যালকালিনিটি। ঠিক আছে, এই দুটার ভিতরে যেটা কম হয় সেটাই হয় হচ্ছে কার্বনেট হার্ডনেস। তাহলে এখানে টোটাল হার্ডনেসটা বেশি, অ্যালকালিনিটিটা কম, তাহলে কার্বনেট হার্ডনেস ইকুয়াল টু হয়ে যাবে টোটাল অ্যালকালিনিটি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে, ইফ বি ইজ দ্য উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক দেন ইটস লেংথ শুড নট বি মোর দ্যান। ঠিক আছে, একটা রিলেশন আছে যে লেংথ ইকুয়াল টু জেনারেলি 2B থেকে 4B এর মধ্যে হয় রেক্ট্যাঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তাহলে শুড নট বি মোর দ্যান, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, পিরিয়ড অফ ক্লিনিং অফ স্লো স্যান্ড ফিল্টার। স্লো স্যান্ড ফিল্টারে ক্লিনিং পিরিয়ডটা অনেক বেশি হয়, মোটামুটি 1 to 3 মান্থের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে এখানে সিটা কারেক্ট অ্যান্সার, 2 থেকে 3 মান্থ, বাকি হবে না। এইটা হচ্ছে 24 থেকে 48 আওয়ার, মানে এটা হচ্ছে 1 to 48 মানে 2 days। ঠিক আছে, এটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে কিন্তু স্লো স্যান্ড ফিল্টার করছে, অনেকে অপশন এ করবে, এ কিন্তু হবে না। চলো নেক্সট 9 কি বলেছে, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সুয়েজের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি সুয়েজেসে 99.9% ওয়াটার থাকে আর 0.1% সলিড থাকে। তো এই স্পেসিফিক গ্র্যাভিটি ওয়াটারের সমান, অর্থাৎ ওয়াটার থেকে স্লাইটলি একটু বেশি। ঠিক আছে, তাহলে এখানে মাস গ্রেটার দেন 1 হবে না, স্লাইটলি লেস দেন হবে না, গ্রেটার দেন হয়, এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হয় না যেহেতু 0.1% সলিড থাকে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্লাইটলি গ্রেটার দেন 1।
ঠিক আছে। নেক্সট 10, দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফ্রেশ অ্যান্ড সেপটিক সুইজ, ভালো কোশ্চেন। ফ্রেশটা হচ্ছে অ্যালকালাইন হয়, যার পিএইচ ভ্যালু লেস দেন 7 হয়, আর সেপটিক সুইজের পিএইচ ভ্যালু গ্রেটার দেন 7 হয়, আর ফ্রেশের ক্ষেত্রে পিএইচ ভ্যালু লেস দেন 7 হয়। তাহলে কি হলো, অ্যালকালাইন আর অ্যাসিডিক। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিডিক। নেক্সট, সিলেক্ট এ কারেক্ট স্টেটমেন্ট বলছে বিওডি রিলেটেড। তাহলে 5-day বিওডি ইজ দ্য আলটিমেট বিওডি, না। ইনিশিয়াল বিওডিটা হচ্ছে আলটিমেট বিওডির সমান। 5-day বিওডি ইজ গ্রেটার দ্যান 4-day, অর্থাৎ ডে যত বাড়বে বিওডি বাড়ে, ঠিক আছে, অর্থাৎ অক্সিজেন কনজামশন বেশি হয়। তাহলে 5-day বিওডি ইজ গ্রেটার দ্যান 4-day বিওডি, কিপিং দ্য আদার কন্ডিশন সেম। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সি নাম্বারটা হবে না, ঠিক আছে। আর ডি নাম্বারটাও হবে না, যে বিওডি ডাজ নট ডিপেন্ড অন টাইম, যে বিওডি টাইমের উপর ডিপেন্ড করে না, অবশ্যই টাইমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, সিলেক্ট দ্য সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। এয়ার পলিউট্যান্ট দুই ধরনের হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারিটা হচ্ছে ডাইরেক্ট এয়ারে গিয়ে মেশা, সেকেন্ডারি হচ্ছে প্রাইমারিগুলো মিলেমিশে রিয়াকশন করে নেক্সট যে এয়ার পলিউট্যান্ট শুরু করে সেটা সেকেন্ডারি। তো ওজোন, অপশন ওজোন অ্যান্ড কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে। তো কার্বন মনোঅক্সাইড হচ্ছে প্রাইমারি এয়ার পলিউট্যান্ট, আর ওজোনটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে এখানে পুরো সেকেন্ডারি বের করতে বলেছে, তাহলে অপশন এ হবে না। পারঅক্সো অ্যাসিটাইল অর্থাৎ প্যান অ্যান্ড ওজোন, এই দুটাই হচ্ছে সেকেন্ডারি, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরগুলো দেখি, পারঅক্সোটাই সেকেন্ডারি কিন্তু কার্বন মনোঅক্সাইড কিন্তু প্রাইমারি, তাহলে এটা হবে না, অপশনটা ডিটাও হবে না, ঠিক আছে। চলো নেক্সট 13 নম্বরটা কি বলছে, ইন ইন্ডিয়া মোস্ট পপুলার সলিড ওয়েস্ট ডিসপোজাল, মোস্ট পপুলার ইন্ডিয়াতে, তাহলে এটা হচ্ছে ওপেন ডাম্পিংটাই হবে। আর মোস্ট সাইন্টিফিক বললে স্যানিটারি ল্যান্ডফিল হতো, মোস্ট সাইন্টিফিক, ঠিক আছে। 14 নম্বরটাতে কি, আন্ডারগ্রাউন্ড ইনজেকশন ইজ রিকোয়ার্ড ফর দ্য ডিসপোজাল অফ অবভিয়াসলি হ্যাজার্ডিয়াস সলিড ওয়েস্ট। আন্ডারগ্রাউন্ড ইনজেকশন করে যাতে সারফেসে কোনো পলিউশন না হয়। নেক্সট 15 নম্বর কি বলেছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 5 জুন, ঠিক আছে, এ কারেক্ট অ্যান্সার। তো পরেরটা দেখে নেই, 2 নম্বরে কি বলেছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটাও 10টা করতে বলেছিল। বিওডি বাই সিওডি, তাহলে লেস দেন 1 হবে, তার কারণ আমরা জানি সিওডি গ্রেটার দেন বিওডি, ঠিক আছে। তাহলে এখানে উল্টো বলেছে, বিওডি উপরে বলেছে, নিচে সিওডি বলেছে, তাহলে এটা কি হবে, লেস দেন 1 হবে, তাহলে এটা অবভিয়াসলি লেস দেন 1। 2 নম্বরে বলছে অ্যাজ কম্পেয়ার টু র্যাপিড স্যান্ড ফিল্টার, স্লো স্যান্ড ফিল্টার গিভ লেস ফিল্ট্রেশন রেট, এই জন্য এটাকে স্লো স্যান্ড ফিল্টার বলে। বাট ব্যাকটেরিয়া রিমুভারটা অনেক বেশি হয়, যেহেতু ফিল্ট্রেশনটা স্লো হচ্ছে, টাইম বেশি পায়, ব্যাকটেরিয়া রিমুভাল এফিসিয়েন্সিটা মোর হয়, তাহলে এটা হবে মোর এফিসিয়েন্সি, অথবা কেউ যদি গ্রেটার লাগে সেটাও হবে। নেক্সট 3 নম্বরে কি বলছে, দ্য প্রসেস ইন হুইচ দ্য ক্লোরিনেশন ইজ ডান বিয়ন্ড দ্য ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন পরেও যদি ক্লোরিন করায় সেটাকে বলে সুপার ক্লোরিনেশন, ঠিক আছে। নেক্সট 4 নম্বরে কি বলেছে, স্ট্যান্ডার্ড বিওডি ইজ মেজার্ড অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অলসো 5-day। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট কোড ছিল, IS 105W 2012, ড্রিঙ্কিং ওয়াটার স্পেসিফিকেশনগুলো ছিল, কার লিমিট কতটা থাকবে। তো এখানে ক্লোরাইডের বলেছে, ক্লোরিন ফর্মে, তাহলে এটা 250 মিলিগ্রাম পার লিটার হয়, ঠিক আছে। 6 নাম্বার কি বলছে, অ্যাক্টিভিটিস স্ল্যাশ প্রসেস ইজ অ্যান এক্সাম্পল অফ সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম। দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাটাচ গ্রোথ সিস্টেম হয়, আর একটা হচ্ছে সাসপেন্ডেড। তো অ্যাক্টিভিটিস স্ল্যাশ প্রসেস, ASP শর্টকাটে আমরা যেটা বলি, তো ASPটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম। নেক্সট 7 কি বলেছে, ব্যাকটেরিয়া হুইচ ক্যান নট সার্ভাইভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অবশ্যই এরোবিক ব্যাকটেরিয়া। আর অক্সিজেন ছাড়া যেটা বাঁচে সেটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলে, আর অক্সিজেন ছাড়া দুইটাই কন্ডিশনের যেটা বাঁচতে বলে সেটাকে বলে ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এটা একটু কনফিউশন, দ্য ম্যাক্সিমাম রেকমেন্ডেড নয়েজ লেভেল ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং 55 dB, অর্থাৎ এটা হয় হচ্ছে ডে টাইমে 55 আর রাতে হচ্ছে 45, তো 45 থেকে 55 ডিবির মধ্যে থাকে, তো ম্যাক্সিমাম 55ই হবে অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট 10, the most significant primary gaseous pollutant found in vehicular emission is known as carbon monoxide, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, dash turbidimeter is used when turbidity of water greater than 25 মিলিগ্রাম পার লিটার, তো এটার থেকে বেশি হলে তখন জ্যাকসন টার্বিডিমিটার ইউজ হয়। 11 নম্বরে কি বলেছে, ফুল ফর্ম অফ PPM, PPM হচ্ছে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। 12 নম্বরে বলছে ইনফিল্ট্রেশন অয়েল, আর একটা আছে ইনফিল্ট্রেশন গ্যালারি, দুটো হচ্ছে আন্ডারগ্রাউন্ড অথবা সাবসারফেস সোর্স অফ ওয়াটার। 13 নম্বরে কি বলেছে, অ্যারিথমেটিক ইনক্রিজ মেথড ইজ পপুলেশন ড্যাশ মেথড, অবশ্যই পপুলেশন ফোরকাস্টিং মেথড।
অ্যারিথমেটিক ইনক্রিজ মেথড, অ্যারিথমেটিক মিন মেথড, জিওমেট্রিক মিন মেথড, ঠিক আছে, সবই হচ্ছে পপুলেশন ফোরকাস্টিং মেথড। নেক্সট 14 নম্বরে কি বলেছে, দ্য টার্ম সেটলিং ভেলোসিটি অ্যান্ড সারফেস ওভারফ্লো রেট আর অ্যাসোসিয়েটেড উইথ অবশ্যই সেডিমেন্টেশন ট্যাঙ্কের সাথে এগুলো যুক্ত, সেটলিং ভেলোসিটি, সারফেস ওভারফ্লো রেট, ঠিক আছে, সবই। 15তে কি বলছে, হোয়েন ডায়ামিটার অফ শেয়ার পাইপ ইজ গ্রেটার দ্যান 2 মিটার রেকমেন্ডেড ম্যাক্সিমাম স্পেসিং অফ ম্যান হোল 300 মিটার হয়, 2 মিটারের বেশি হলে, এটা মনে রাখার জিনিস, ঠিক আছে। তো ভেরি শর্ট টাইপে যেগুলো আছে কিছু ডিসকাস করি, যেগুলো ওয়ান টাইপ হবে। হোয়াট ইজ ইকোসিস্টেম, এটা তো অবশ্যই লিখতে হবে যে ইকোসিস্টেম কিছুই না, মানে দ্য সারাউন্ডিং অফ আস উইথ বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট নিয়ে যেটা আছে সেটাই আমাদের ইকোসিস্টেম। হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশনের ডিফারেন্ট সোর্স কি, এনভায়রনমেন্টাল পলিউশনের ডিফারেন্ট সোর্স হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বা ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে ট্রাফিক যেগুলো আছে, অর্থাৎ ভেহিকেল, ঠিক আছে, সেইগুলো সবই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনের সোর্স, ঠিক আছে। নেম 2 প্রাইমারি এয়ার পলিউটেন্ট, এখানে প্রাইমারি এয়ার পলিউটেন্ট বলছে, সেকেন্ডারি দিয়ে কিন্তু একটা এমসিকিউতে ছিল। তো প্রাইমারি হচ্ছে কার্বন মনোঅক্সাইড, পিএম হচ্ছে পার্টিকুলেট ম্যাটার বা এটাকে এসপিএমও বলে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারও বলে, সালফার ডাইঅক্সাইড, NOx, এগুলো সবই কিন্তু প্রাইমারি এয়ার পলিউটেন্ট। এখানে দুটো নাম লিখতে বলছে যে কোনো, ঠিক আছে। 4 বলেছিল ফুল ফর্ম অফ SVI, এটা হচ্ছে সিওজের সাথে রিলেটেড, ফুল ফর্ম হচ্ছে স্লাশ ভলিউম ইন্ডেক্স, ঠিক আছে। হোয়াট ডু মিন বাই ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন বলতে যেটা জলে থাকে, জলে যে অক্সিজেনটা ডুবে থাকে সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। অ্যাজ পার IS, আবার IS এর থেকে দিয়েছে নাইট্রেটের অ্যাকসেপ্টেবল লিমিট, তাহলে সেটা হচ্ছে 45 মিলিগ্রাম পার লিটার বা 45 ppm, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ এরেশন ট্যাঙ্ক ইন ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্টে এরেশন ট্যাঙ্কের ফাংশন কি, এগুলো কী করে, কালারকে রিমুভ করে, অর্থাৎ ওর মধ্যে যে ডিজলভ গ্যাস, ঠিক আছে, ডিজলভ গ্যাসকেও রিমুভ করে। কী বলেছে, রাইট ডাউন দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালাম, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4O3, 18 মলিকুল ওয়াটার, এই পুরোটা লিখলেই কিন্তু কারেক্ট, ঠিক আছে। অনেকে অ্যালুমিনিয়াম সালফেট এই অবধি লিখবে, এইটা লিখবে না 18 মলিকুল ওয়াটার, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার ফ্লাশিং ট্যাঙ্কের সুয়েজ সিস্টেমে ফ্লাশিং ট্যাঙ্কের ফাংশন বলছে, এটা হচ্ছে সুয়েজের হেডে করা হয়, যে মানে সুয়েজ বা যেটা জমা হয়ে থাকে সেটাকে ফ্লাশ করে পরের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ফায়ার ডিমান্ড, অবশ্যই ফায়ার ডিমান্ডটা কি, যে মানে যা ওয়াটার রিকোয়ার্ড ফর দ্য ফায়ার ফাইটিং সিস্টেম জন্য যে অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার হয় সেটা হচ্ছে ফায়ার ডিমান্ড, ঠিক আছে। হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য পপুলেশন গ্রোথ কার্ভ, অরিজিনাল শেপ হচ্ছে এস শেপের হয়, ঠিক আছে, যেটাকে সিগময়েড কার্ভ বলে, সিগময়েড শেপ লিখলেও হবে কিন্তু এস শেপটা হচ্ছে বেটার। জার টেস্টটা কেন কন্ডাক্ট করা হয়, অপটিমাম ক্লোরিন ডোজ বের করার জন্য, ওয়াটার ট্রিটমেন্টের অপটিমাম ক্লোরিন ডোজ কতটা দিতে হবে সেটা ডিটারমাইন করার জন্য জার টেস্ট করা হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য হাইড্রোলিক মিন ডেপথ, হোয়াট ইজ দ্য হাইড্রোলিক মিন ডেপথ ইন আ সার্কুলার শেয়ার পাইপ ডায়ামিটার D হলে রানিং হাফ হোক বা ফুল হোক সেটা D/4 হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেজর সোর্স অফ সলিড ওয়েস্ট, সলিড ওয়েস্টের মেজর সোর্স হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তাছাড়া রয়েছে হচ্ছে আমাদের হাউস হোল্ড, ঠিক আছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং, সবই কিন্তু সলিড ওয়েস্টের মেজর সোর্স। 15 কি বলেছে, হোয়াট ইজ দ্য রোল অফ ক্লোরিন ইন ওয়াটার পিউরিফিকেশন, ক্লোরিনের কাজ কি, ক্লোরিন মানে যেটাকে ক্লোরিনেশন বলে ডিসইনফেকশন ইউজ হয়, তো টু কিল দ্য প্যাথোজেন্স ব্যাকটেরিয়া বা টু কিল প্যাথোজেন্স বা টু অ্যাক্ট অ্যাজ ডিসইনফেক্ট্যান্ট এরকম লিখলেও হবে অ্যান্সার, ঠিক আছে, বা ডিসইনফেকশনের এটা কাজ করে, এগুলো অ্যান্সার লিখলেও মোটামুটি হবে। তো এই ছিল মোটামুটি, ঠিক আছে, থ্যাংক ইউ।